শামিল টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনেকে জানতে চেয়েছেন এই যে 3 লাখ ভিউজের একটা টার্গেট দিল ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, সেই বিষয়টা বা সেই টার্গেটটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়েই অনেকে জানতে চেয়েছেন। কি রিলস আপলোড করতে হবে, নাকি ছবি পোস্ট করতে হবে, নাকি স্টোরি আপলোড করতে হবে, কোন কোন বিষয়টার উপর ফোকাস দিলে আপনি জিনিসটা করতে পারবেন, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, অবশ্যই আপনার কাজে লাগবে। তো চলুন কীভাবে কাজটা করবেন। প্রথমত আমার এই প্রোফাইল আইকনে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে আমিও কিন্তু আমার এই প্রোফাইলে এরকম একটা আপডেট আসার পর আমিও অ্যাকসেপ্ট করেছি যে আমি 3 লাখ ভিউজ নিয়ে আসবো 28 দিনের মধ্যে। তো এখানে এই মনিটাইজেশন এই অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আনলক কন্টেন্ট মনিটাইজেশন 545টা দেখাচ্ছে 3 লাখ ভিউজের মধ্যে। 26 ডেজ লেফট এটা দেখাচ্ছে, আর মাত্র 26 দিন বাকি আছে। সি মোর এই অপশানে চলে যাচ্ছি। সি মোর এই অপশানে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি গতকালেই আপলোড করেছিলাম, শুধু লিজেন্ডরা বুঝবে, জাস্ট একটা ছবি পোস্ট করেছিলাম, আমার নিজের একটা ছবি পোস্ট করেছিলাম। আজকে আমি একটা রিলস আপলোড করলাম, এখন এই রিলসটা আপলোড করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবল পোস্ট। ইলিজিবল পোস্ট বলতে বোঝাচ্ছে এই যে 3 লাখ ভিউজ কথা বলছে ফেসবুক, এই 3 লাখ ভিউজের জন্য ইলিজিবল পোস্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। তো ইলিজিবল পোস্ট বলতে শুধুমাত্র ছবি পোস্ট করলে যে ইলিজিবল হবে তা কিন্তু নয়, এখানে রিলসের ভিউটাও ইলিজিবল হবে। আপনি যত বেশি আপলোড করতে পারেন তত বেশি আপনার ইলিজিবল হবে। কতগুলো কন্টেন্ট আপলোড করে এই 3 লাখ ভিউজটা আপনি কামাই করবেন সেটা কিন্তু বিষয় নয়। বিষয়টা হচ্ছে আপনি 28 দিনের মধ্যে আপনি যদি চান প্রত্যেক ঘন্টায় একটা করে কন্টেন্ট আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে যে টার্গেটটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে 3 লাখ ভিউজের একটা মাইল ফলক আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। সেটা হচ্ছে আপনার কন্টেন্ট থেকে। এখন বিষয়টা হচ্ছে কন্টেন্ট, এই বিষয়টা কি? কন্টেন্ট বলতে আপনি এখানে যাই আপলোড করেন সেটাই কন্টেন্ট। আপনি এখানে স্টোরি ক্রিয়েট করতে পারেন, সেটাও কন্টেন্ট। আপনি এখানে লেখালেখি করে ছবি দিয়ে পোস্ট করতে পারেন, সেটাও কন্টেন্ট। আপনি এখানে লং ভিডিও আপলোড করতে পারেন, রিলস আপলোড করতে পারেন। দেখুন, লং ভিডিও এবং রিলস দোনোটাই কিন্তু একই বিষয়, কিন্তু ইলিজিবল হতে হবে। ইলিজিবল হইতে হলে অবশ্যই আপনাকে সেই ক্রাইটেরিয়াটা মানতে হবে। এখন বিষয়টা হচ্ছে ক্রাইটেরিয়া জিনিসটা কী? সেটা হচ্ছে আপনি যখন ছবি পোস্ট করবেন অবশ্যই আপনাকে ক্যাপশনটা সুন্দরভাবে লিখতে হবে। ছবি 1:1 থেকে তার উপরে মোবাইল ফ্রেন্ডলি করে ছবিটাকে ক্রিয়েট করতে হবে। ছবিটা অর্গানিক হইতে হবে, রিপোস্ট হওয়া যাবে না, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা যাবে না, ছবিটা নিত্য নৈমিত্তিক হইতে হবে, সুন্দর ব্যাকগ্রাউন্ডে হইতে হবে। এটা হচ্ছে ছবি আপলোডের ক্রাইটেরিয়া। তাহলে আপনাকে ওই কমিউনিটি গাইডলাইন ভঙ্গের যে বিষয়টা সেটা যাতে না পড়ে, বা ফেসবুকে যে স্প্যামিং হচ্ছে সেই বিষয়টা যাতে আপনার ছবির মধ্যে অথবা আপনার রিলসের মধ্যে না আসে, তাহলে পরে আপনার যে পোস্টটা বা আপনার যে রিলসটা সেটা ইলিজিবল পোস্ট হবে। অবশ্যই বুঝতে পারছেন। সেই জন্য আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এই বিষয়টা নিয়ে আমার এখানে ভিডিও আছে, সেই ভিডিওগুলো ভালোভাবে দেখে নিতে হবে। ফেসবুকে কীভাবে স্প্যামিং হয় সেই বিষয়টা আপনাকে ভালোভাবে জানতে হবে। দেখুন, আপনি কষ্ট করতেছেন 28 দিনের জন্য, আপনি রিলস আপলোড করবেন বা ছবি পোস্ট করবেন, যাই করেন না কেন, কিন্তু আপনার যদি এই যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন ধারাবাহিকভাবে, সেই কন্টেন্টগুলোর মধ্যে যদি একটা ভুলও হয়, যেমন আপনি টাইটেল কীভাবে দিবেন সেটা নিয়ে আমার কিন্তু ভিডিও আছে। টাইটেল দেওয়ার নিয়ম আছে। টাইটেল কিন্তু আপনি যেমন তেমন করে দিতে পারবেন না, টাইটেলটা সুন্দরভাবে দিতে হবে। এখানে কয়টা আপনি ট্যাগ ইউজ করতে পারবেন সেটা নিয়ে আলাদা ভিডিও আছে। যেমন 5টার বেশি ট্যাগ কিন্তু ইউজ করতে পারবেন না। কোনো লিঙ্ক দিয়ে কমেন্টস করা যাবে না, টাইটেলে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু এই ধরনের স্প্যামিং কমেন্টগুলো কন্ট্রোল করা যায়, সেটা নিয়েও আলাদা ভিডিও আছে। তাও আপনাদেরকে সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করতেছি কীভাবে কী কাজটা করবেন। মডারেশন অ্যাসিস্টে যে 8টা বিষয় আছে, সেই 8টা বিষয়ের মধ্যে কেউ যদি আপনার এখানে প্রপার্টি কমেন্ট করে, লিঙ্ক দিয়ে কমেন্ট করে, ছবি দিয়ে কমেন্ট করে, একটা ওয়ার্ড দিয়ে কমেন্ট করে, কিওয়ার্ড দিয়ে কমেন্ট করে, তাহলে এগুলো কিন্তু স্প্যামিং কমেন্ট হবে। আবার আপনি যদি আপনার টাইটেলটাকে অনেক বেশি বড় করে ফেলেন, টাইটেলে অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করা শুরু করেন, টাইটেলটা অপ্রাসঙ্গিক দেন, এবং কি আপনার যে ছবিটা আছে সেই ছবির মধ্যে যদি আপনি ব্লাডি টাইপের কন্টেন্ট দেন, স্ট্র্যাটেজিক ইমেজ ফুল ক্রিয়েট করেন, অথবা আপনার এটা যদি কোনো প্রাসঙ্গিক না হয়, অথবা এখানে যদি আপনি এমন কোনো ব্যাকগ্রাউন্ডে ছবি পোস্ট করেন যেটা কোনো অফিসের ব্যাকগ্রাউন্ডকে রিফ্লেক্ট করে, অথবা কারো গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনার পোস্টে ফুটে ওঠে, তবে কিন্তু আপনার এই যে পোস্টগুলো এগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এবং এলিজিবল পোস্ট হিসেবে কাউন্ট হবে না। এলিজিবল পোস্ট হিসেবে কাউন্ট করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে গেলে যে আপনার এটা ফিল আপ হবে তা কিন্তু না। আপনার এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে হবে যে এলিজিবল পোস্ট, তারপরেই কিন্তু আপনার জিনিসটা কাউন্ট হবে। ফেসবুকে সেটাকে কাউন্ট করে আপনাকে
28 দিন পরে যখন আপনি ফিল আপ করতে পারবেন তারপরে কিন্তু আপনাকে সেট আপটা দেওয়ার জন্য ফেসবুক চেষ্টা করবে। তাহলে অবশ্যই বন্ধুরা এই বিষয়টা নিয়ে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।